হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর টিউটোরিয়ালটি হলো আপনারা এমএস ওয়ার্ডে কিভাবে একটি বাংলাদেশের পতাকা তৈরি করবেন। তো চলুন দেখে আসি আমরা কিভাবে কাজটি করতে হয়। যাওয়ার আগে একটি অনুরোধ করব, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আপনাদের দেখানো হবে কিভাবে বাংলাদেশের একটি পতাকা এমএস ওয়ার্ডে আমরা তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যাব ইনসার্ট অপশনে। এখানে ইনসার্ট অপশন দেখতে পাচ্ছেন। ইনসার্ট অপশন থেকে আপনারা শেপ নামে একটা অপশন আছে, এই শেপ অপশনে যাবেন। শেপ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা রেক্ট্যাঙ্গল নামে একটা অপশন আছে, এটা নেবেন। এটা নিয়ে এখানে সুন্দর করে ড্র করবেন। আমি ড্র করলাম। এখন আবার ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পর আবার শেপ অপশনে যাব। এখান থেকে আমি এই সার্কেল অপশনটা নিব, গোল বৃত্তর মতো। এটা আমি এখানে ধরে হালকা করে চাপ দিয়ে এভাবে এখন ছেড়ে দেব। এখন সুন্দর হয়েছে। এখন এটার আমি মাঝখান বরাবর রেখে দিলাম। এখন এটার আমি কালার চেঞ্জ করব। এখান থেকে ফিল কালার থেকে লালটা চুজ করলাম। এখান থেকে এটার কালার এটার কালার আমি এটা চুজ করলাম। দেখেন হয়ে গেল আমাদের বাংলাদেশের পতাকা। আরেকটু সুন্দর করতে চাইলে তো আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গল শেপটা নিব। আবার এখান থেকে ধরে সুন্দর করে এটাকে তারপরে ধরবো, আমরা ধরে এটার সাথে মিশিয়ে দেব। এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। এই যে আমাদের পতাকা, সুন্দর একটা পতাকা হয়ে গেল বাংলাদেশের। তো আমরা এভাবে ইজিলি ওয়ার্ডে এসে বাংলাদেশের পতাকা তৈরি করতে পারি। আরও অনেক কিছুই আর্ট করতে পারবেন আপনারা। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।